জামাটা সম্পূর্ণ পার্ট অনেকেই চেয়েছিলেন যে আপু সম্পূর্ণ ডিজাইনটা দেখাও। এখানে একটু একটু করে আসলে বোঝা যাচ্ছে না। তো আমিও এর আগের একটা ভিডিওতে শর্ট করে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে কীভাবে কাজটা করছি। আর এখানে আমি সম্পূর্ণ ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। যদিও আমি সম্পূর্ণ জামা ডিজাইন করিনি, শুধুমাত্র বুকের উপরে কাজটা ছিল, 2টা পার্ট ছিল কাজের। আর এখানে আমি অনেকগুলো সুতো ইউজ করেছি, বর্ডার করছি জাস্ট হাইলাইট হয় এরকম একটা সুতো দিয়ে। আসলে আমরা যেমন একটা কাজ 1-2 মিনিটে ভিডিও করতে পারি, 1-2 মিনিটে তো আর একটা কাজ সম্ভব না কখনো। একটা কাজ করতে মিনিমাম 3-4 দিন সময় লাগে, আরও বেশিও লাগে যখন দেখা যাচ্ছে যে একটানা সময় দিতে পারি না। আর সব কাজ করে তারপরে যখন অবসর থাকে তখন দেখা যাচ্ছে যে এই কাজগুলো করা হয় আমার। বেসিক্যালি সেলাই করতে আমার খুবই ভালো লাগে, আর ভালো লাগা থেকে হয়তো বা সেলাইটা করি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে ড্রয়িংয়ের যে ব্যাপারটা, ডিজাইন তোলার যে ব্যাপারটা, সেটা যদি করা থাকতো বা কেউ যদি আমাকে করে দিত, আমি বসে বসে সেলাই করতাম, এই জিনিসটা আমার খুব মনে হয়। ড্রয়িং করাটা খুবই আমার কাছে বিরক্তিকর মনে হয়, খুবই অধৈর্যের কাজ মনে হয়। যদিও ড্রয়িং করতে হবে, ড্রয়িং ছাড়া তো সেলাই করা সম্ভব না। তো ড্রয়িং করার সময় আমি খুবই অধৈর্য হয়ে যাই যে তাড়াতাড়ি কেন হচ্ছে না। তো সেলাই করতে সময় আমি খুব ধৈর্য নিয়ে সেলাই করতে পারি। মাঝে মাঝে মনে হয় আমার খুব ধৈর্য আছে, আমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে। আবার মাঝে মাঝে এমন কিছু কাজ থাকে যেগুলো করতে সময় মনে হয় যে না, আমি টোটালি অধৈর্য, আমি 1 মিনিট বা একটা দিন 1 ঘন্টা অপেক্ষা করতে পারি না, এরকম হয়। আর আমি সবচেয়ে বেশি অধৈর্য হই একটা কাজের ফাইনাল লুক দেখার জন্য। একটা ডিজাইন করার আগে আমার মনে হয় আমি যদি ফাইনাল লুকটা দেখতে পারতাম, যদিও মনে মনে ভেবে রাখি আচ্ছা এটার রেজাল্টটা মনে হয় এরকম আসতে পারে, মনে মনে ভেবেই কাজটা করা হয়। কিন্তু তার আগে আমার মনে হয় যে না, ভেবেছি ঠিক আছে, কিন্তু রেজাল্ট আগে যদি দেখতে পারতাম। মাঝে মাঝে তো এমনও হয় যে আমি কিছুটা আঁকার পরে আমি কাজ শুরু করে দিয়েছি, একটু একটু কাজ করছি, আবার একটু একটু আঁকছি, একটু একটু কাজ করছি, একটু একটু আঁকছি। ব্যাপারটা এরকম হয় যে আমি আগেই ফাইনাল রেজাল্ট, মানে একটু এখানে কাজ করব, একটু ওইখানে সবগুলো পাপড়ি করে ফেলবো বা সবগুলো ফুল করে ফেলবো, একটু একটু করে দেন হচ্ছে ফাইনাল রেজাল্টটা কেমন আসে একটু আইডিয়া নিব, এরকম হয়। তো এই কাজটাতে আসলে ফাইনাল বলতে আসলে তেমন কিছু নয়, সবটাই আমার কাছে সেম ফাইনালই মনে হয়েছে। সবটা কাজই এক এক রকম সুন্দর, এক একটা পাতাটা এক এক রকম সুন্দর, প্রত্যেকটা ফুল এক এক রকম সুন্দর। মানে একটা ডিজাইন সেম ডিজাইন আমি এখানে রাখিনি, সিমিলার সবগুলো ডিজাইনে আলাদা করার চেষ্টা করেছি। আর এই ড্রয়িংটা আমি প্রথমে আসলে খাতায় এঁকে নিয়েছি, যেহেতু আমার আঁকার হাত মোটামুটি ভালো। দেন হচ্ছে আমি 2 সাইডে সেমভাবে আমি প্রিন্ট না ঠিক ছাপ দিয়ে নিয়েছি আর কি। এটাই ছিল আমার জামার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন, আমার কাছে তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।